দক্ষিণ দিনাজপুরের ইতিহাস। প্রাচীন গৌরব, পুনর্বর্ধন ও কোটিবর্ষ। দক্ষিণ দিনাজপুর জেলার শিকড় প্রথিত আছে প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ জনপদ পুনর্বর্ধন রাজ্যের গভীরে। সেই যুগে এই অঞ্চলটি কোটিবর্ষ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় বিভাগ ছিল। জেলার গঙ্গারামপুরের কাছে অবস্থিত সুবিখ্যাত বানগড় ছিল এই কোটিবর্ষের রাজধানী। মৌর্য, গুপ্ত এবং পাল রাজবংশের শাসনামলে বানগড় ছিল উত্তরবঙ্গের অন্যতম প্রধান নগর ও সাংস্কৃতিক কেন্দ্র। ব্রিটিশ আমল ও অখণ্ড দিনাজপুর ১৭৬৫ সালে দেওয়ানি লাভের মাধ্যমে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনিক সুবিধার জন্য ১৭৮৬ সালে এক বিশাল দিনাজপুর জেলা গঠন করে। এই অখণ্ড দিনাজপুরের মধ্যে বর্তমান ভারতের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের দিনাজপুর জেলার বেশিরভাগ অংশ অন্তর্ভুক্ত ছিল। দেশভাগ ও পশ্চিম দিনাজপুর ৯৪৭ সালের দেশভাগ এই অঞ্চলের মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেয়। স্যার কিরিল র্যাডক্লিফের বিভাজন রেখা অনুযায়ী অখণ্ড দিনাজপুর জেলাটি দ্বিখণ্ডিত হয়। পূর্বাংশের একটি বড় অংশ পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়। পশ্চিম অংশের অপেক্ষাকৃত ছোট অংশটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে যুক্ত হয় এবং এর নতুন নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। বালুরঘাট শহরকে এই নতুন জেলার সদর দপ্তর করা হয়। আধুনিক জেলার জন্ম দেশভাগের পর থেকে প্রায় ৪৫ বছর পর্যন্ত পশ্চিম দিনাজপুর জেলায় বহাল ছিল, কিন্তু প্রশাসনিক কাজকর্মের সুবিধা, জেলার দুই প্রান্তের বিশাল দূরত্ব এবং স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার ১৯৯২ সালের ১ এপ্রিল তারিখে পশ্চিম দিনাজপুর জেলাকে পুনরায় বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। এই বিভাজনের ফলেই দুটি নতুন জেলার জন্ম হয়। এক, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সদরকে কেন্দ্র করে গঠিত হয়। দুই, উত্তর দিনাজপুর রায়গঞ্জ সদরকে কেন্দ্র করে গঠিত হয়। এই ছিল দক্ষিণ দিনাজপুরের গল্প। আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।